আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের পরের দিন। সো আমি এবং আমার বন্ধু আমরা হচ্ছে সীতাকুণ্ড যাচ্ছি ঘুরতে, একদিনের ট্যুর। আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল যে অল্প খরচে এবং হচ্ছে স্বল্প সময়ের মধ্যে একদিনে কোথায় ঘোরা যায়। তো সীতাকুণ্ডটা আমাদের আগে থেকে চয়েস ছিল। সো আমরা একদিনের ট্যুরে যাচ্ছি। আজকে রাতে যাব, কালকে সকালে ওখান থেকে সারাদিন ঘুরে আবার সন্ধ্যাবেলা ব্যাক করবো ঢাকা। তো যেইভাবে সেই কাজ। আমরা এখন আছি এয়ারপোর্ট রেল স্টেশনে। এখানে হচ্ছে প্রথমে এয়ারপোর্টে আমাদের গন্তব্য হচ্ছে কমলাপুরে। আমরা হচ্ছে এখান থেকে ট্রেনের মাধ্যমে প্রথমে হচ্ছে কমলাপুরে যাব। কারণ যতদূর শুনেছি এয়ারপোর্ট থেকে নাকি সিট পাওয়া যায় না। আমরা যাবো হচ্ছে মেল ট্রেনে। মেল ট্রেনই একমাত্র ট্রেন যেটা হচ্ছে সীতাকুণ্ড থামে, এই জন্য হচ্ছে মেল ট্রেন। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কমলাপুরে যাব, কমলাপুর থেকে হচ্ছে মেল ট্রেন যাবো। আমরা হচ্ছে ওয়েট করতেছি, আর আমার সাথে আছে আমার বন্ধু বাবু। আমরা দুইজনে যাব। হাই, সো এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। টিকিট কাটবো এখন মেল ট্রেনের, কারণ হচ্ছে আমাদের ওই যে পিছনে যে চট্টগ্রামের মেইন যে ট্রেন আছে ওটা আমাদের হয় নাই দুর্ভাগ্যবশত। যদি কাটতাম তাহলে হয়তো সুন্দর সুন্দর নারীদের সাথে যাওয়াটা হইতো। এনিওয়ে, লেটস কাট দ্য টিকিট। আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি, বাট মনে হয় না যে মেল ট্রেনে যেতে পারবো। কারণ মেল ট্রেনের যে অবস্থা দেখতেছি, আসলে ছাদে পুরো ফুল, আর ভেতরে তো যাওয়ার অবস্থাই নেই। তো আমাদের আইডিয়া ছিল যে মানুষ হবে ঈদের উপলক্ষে, বাট এত মানুষ হবে এটা আইডিয়া ছিল না। তো এখন চিন্তা করতেছি যে অন্য এতে কিভাবে যাওয়া যায়। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যদি বাসে যেতে পারি ওইটাই ভালো, মেল ট্রেনে যাওয়ার মতো অবস্থা নেই। আমরা চলে এসেছি সীতাকুণ্ডে, সকাল বাজে 5:30, এবং হচ্ছে আমরা এখন হচ্ছে এখান থেকে উঠবো। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এখানে দোকানগুলোতে আপনি এইরকম লাঠি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে 40 টাকা করে রাখে ওরা, পরবর্তীতে জমা দিলে আপনাকে ওরা হচ্ছে যাবার সময় 20 টাকা ফেরত দিবে। আর এইটা হচ্ছে ওঠার জায়গা। আর এখানে একটু ওয়াশরুমের প্রবলেম আছে। সো যারা হচ্ছে ওয়াশরুম এবং হচ্ছে অন্যান্য জিনিসগুলো এগুলা বাজার বা হচ্ছে সেটা অন্য থেকে সেরে নেবেন। আর এখানে আছে দোকানপাট, সামান্য কিছু দোকানপাট আছে নাস্তা করার জন্য বা অন্যান্য কিছু করার জন্য। চলেন একসাথে উঠি। হাই, আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি। একটা সাজেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। যারা আমার মতো বয়লার আছো তারা বাসায় আগে প্র্যাকটিস করবা, টানা 6 তলায় উঠবা, টানা একটানে উঠবা। ওইটা বাসায় যে যদি তুমি হাঁপাইতেছো না, তাহলে চন্দ্রনাথ পাহাড় তোমার জন্য, আদারওয়াইজ না। সো বি কেয়ারফুল। ভিডিও অন করা আছে। আমরা উঠতেছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, শরীরের একটুকু শক্তি বাকি নেই, অবশিষ্ট নেই, বাট উঠতে হবে যেভাবে। অলমোস্ট 2 ঘন্টা অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে, এই যে দেখতে পাচ্ছেন, সেই লেভেলের একটা ট্রেকিং ছিল। ইট ওয়াজ অসম। যদি তুমি খালি মনে করো যদি বয়লার জাতের না হয়ে থাকো, বয়লার মুরগি না খায়া থাকো বিগত 3 মাসে, তাইলে এই কি কয় এটা সীতাকুণ্ড তোমার লেগা। চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে যে প্রথম যে মন্দিরটা পড়ে এটা হচ্ছে ওইটা। তারপরে এই যে আরো পথ ঘুরে 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 তারপরে হচ্ছে গিয়া এই যে চন্দ্রনাথ মন্দির। এখানে আসতে হইলে যে পরিমাণ এনার্জি এবং হচ্ছে স্ট্যামিনা লাগে, এটা হচ্ছে অনেকের নাই। কি বলো বন্ধু? জি, এখানে আসার আগে আপনারা অবশ্যই বাংলা খেয়ে আসবেন। শরীরে একদম র ম্যাটেরিয়াল রাখবে, একদম অথেন্টিক সেই মনে করেন বাংলার। আমরা এখন বসে আছি চন্দ্রনাথ মন্দিরের সামনে। এখানে আসার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আসার সময় অবশ্যই লাঠি ভাড়া করে নিয়ে আসবেন, আর সাথে হচ্ছে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে আসবেন। তাহলে আর হাতে পর্যাপ্ত সময় এবং সকালবেলা যদি আসতে পারেন তাহলে সব থেকে ভালো। কেননা হচ্ছে সকালে যদি আপনি ভোর 5টা বা 6টার দিকে ওঠা শুরু করেন, আপনার এই পর্যন্ত আসতে অলমোস্ট 7টা বেজে যাবে। সেক্ষেত্রে আপনি রোদ পাবেন না। আর যদি আপনি রোদের মধ্যে আসেন সেক্ষেত্রে আপনার কষ্টের পরিমাণ আরো বেড়ে যাবে।
এইখানে উপরে কিছু দোকান পাবেন যেখানে আপনি স্যালাইন এবং হচ্ছে পানি এবং অন্যান্য হালকা কিছু খাবারের জন্য জিনিসপত্র পেয়ে যাবেন।